হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। আজকে আমার মা আর আমার বোন দুইজনেরই বার্থডে একদিনে। আজকে সেই দিনটা 1 নভেম্বর। তো আজকে খুব আনন্দের দিন আমার কাছে। আমি যেহেতু বাপের বাড়িতে আছি এখন, তোমরা সবাই জানো। তো আমার ছেলে ঘুম থেকে উঠেই, মা আজকে কি দিমার মানির জন্মদিন? বললাম হ্যাঁ, আজকে দিমার মানির জন্মদিন। তো ও বলছে যে কী গিফট দিব মা? আমি বলছি তুই ভাব কী দিবি, কী গিফট দিতে তোর ইচ্ছা হচ্ছে। যখন বলছে মা আমি দিমাকে রাধাকৃষ্ণ আঁকিয়ে দেবো। বললাম বাহ, খুব সুন্দর গিফট। তোর দিমা রাধাকৃষ্ণের পূজা করা, তুই রাধাকৃষ্ণ আঁকিয়ে দিবি? বাহ, যদি এটাই করিস তো ডিমা খুব খুশি হবে, কারণ তুই নিজে হাতে বানিয়ে দিবি। তখন ঠিক আছে, যেমন কথা তেমনই কাজ। ও নিজের মতো আঁকাতে বসে আছে। আর আঁকিয়ে নিয়ে একটা কার্ডবোর্ড ছিল, ওই কার্ডবোর্ড বলতে ফ্লিপকার্টে যেসব কার্ডবোর্ড পাওয়া যায় কভারগুলোর, ওই কার্ডবোর্ডের মধ্যে দেখো আঠা দিয়ে ওই ড্রয়িংটাকে সাটিয়ে দিয়ে হ্যাপি বার্থডে লিখে দিয়েছে। কিছুটা আমি হেল্প করেছি কার্ডবোর্ডটা কেটে দিতে, কারণ কি অত বড় কার্ডবোর্ডও কাটতে পারছিল না। বাকিটা সম্পূর্ণটা ওরই করা, ড্রয়িং করা, রং করা, কাস্টমাইজ করা, পুরোটাই ওর। দেখো কেমন হয়েছে। আর সেম ওর যেহেতু মানিরও জন্মদিন, মানে আমার বোনেরও জন্মদিন, বলছে মা আমি দিম্মাকে যেমন দিয়েছি রাধাকৃষ্ণ বানিয়ে, আমি মানিকেও দিব লক্ষ্মী আর গণেশ বানিয়ে। যেমন কথা তেমনই কাজ, সকাল থেকে সারাদিন মানেই চলেছে আজকে ওর। দেখো লক্ষ্মী গণেশ ও আঁকাতে বসে আছে। হ্যাঁ, আর ওর ওর বাবাও খুব ভালো ড্রয়িং করে। আর অ্যাকচুয়ালি আমার বাবার খুব ভালো ড্রয়িং করতো। আমি এতটা ভালো মানুষের মুখ আঁকতে পারি না। আমি এমনিটা আলপনা বলো বা এমনি কলকা বলো, এগুলো আমি পারি, কিন্তু আমি মানুষের মুখ বা দেবদেবীর মুখ অতটা ভালো আঁকাতে পারি না। কিন্তু এটা বলতে পারো ও কিন্তু কোনোদিনও ড্রয়িং শিখেনি। তো বলতে পারো এটা ওর জন্মগত একটা প্রতিভা। ওর বাবাও খুব ভালো ড্রয়িং করে। ও কিন্তু কোনো রুল রবার্টের সাহায্য নেয় না, ও ডাইরেক্ট পেন দিয়ে ড্রয়িং করে। তো আশা করি তোমার ভিডিওতে সেটা দেখতেও পেয়েছো। এই দেখো ও নিজের মানির জন্য বানিয়েছে লক্ষ্মী আর গণেশ। কেমন হয়েছে বন্ধুরা বলো সবাই। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে এইটুকু গিফট। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর মানি আর ডিম্মার কেমন লেগেছে। তো আমার বোন তো ওর শ্বশুরবাড়িতেই আছে। আজকে সন্ধ্যার সময় ওকে ডাকা হয়েছে। এই দেখো বাবা মেয়েকে আশীর্বাদ করছে। আমার ছেলেকে সবাই বাবাই বলে, বাবার ছেলেকে আশীর্বাদ করছে। আর যেহেতু দুইজনের জন্মদিনই একদিনে, এর জন্য আমি দুইজনের জন্য কেক আর পায়েস বানিয়েছিলাম। এই দেখো দুইজনেই কাটছে একসঙ্গে। আর ওর মেয়ে আর আমার ছেলে তো ওদের পার্টনার, ওটা ছাড়া তো ওর কিছুই হবে না। এই দেখো এইদিকে আমার ভিডিও করছে আমার বোন জামাই। এই দেখো আমাদের বাড়িতে আলাদা কোনো কিছু পালন হোক চাই না হোক, জন্মদিনটা বেশ ভালো করেই পালন হয়। এই আমি আমার বোনকে আশীর্বাদ করে নিচ্ছি। দেখো তোমরা সবাই আমার বোনকে আশীর্বাদ করো, মায়ের জন্য, মায়ের শরীর যেন সুস্থ হয় তার জন্য কামনা করো। তোমার কাছে এটাই প্রার্থনা থাকলো।